বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফেনীর দাগনভূঞা এলাকায় আছেন রিপোর্টার রাতর কাউসার। কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী এলাকায় আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। যেমনটি বলছিলাম যে ফেনী এবং নোয়াখালীর যে শেষ সীমানা, সেই সীমানাগুলোতে পানি বাড়ছে তার একটি উল্লেখযোগ্য প্রমাণ আমি এখন যেখানে আছি। এই মুহূর্তে আমি আছি ফেনীর সিলোনিয়া বাজার এলাকায়। এটি নোয়াখালী এবং ফেনীর যে মূল সড়ক, সেই মূল সড়কটি, এবং গত যেমনটি অনেকেই বলেছেন, আমি আবারও সেই উদ্ধৃতিটা দিতে চাই যে গত ৭৪ সালের পর থেকে এই সড়কে আর কখনোই পানি ওঠেনি। আজকে এই সড়কে পানি উঠেছে, সড়কটি নিমজ্জিত হয়ে গেছে অন্তত ২-২.৫ কিলোমিটার জুড়ে। গতকালকেও আমরা এই সড়ক দিয়ে ফেনীতে গিয়েছিলাম, সেখানে আমরা গিয়েছি এবং এসেছি, মাঝে কিন্তু কোথাও আমরা সড়কে পানি দেখিনি। কিন্তু আজ এই সড়কটিতে পানি উঠে গিয়েছে এবং আশপাশের অবস্থা তাহলে সহজেই অনুমেয়। কারণ আমি সকালে যেমনটি বলেছিলাম যে এই সড়কগুলো কিন্তু এখানকার আশপাশের যে নিচু জমি, সে নিচু জমি থেকে ২.৫ থেকে ৩ ফুট উঁচুতে। অর্থাৎ এই সড়কে যদি ১ ফিট পানি উঠে, সেক্ষেত্রে নিচু জমিতে ন্যূনতমভাবে ৪ ফুট পানি উঠেছে, এমনটি সহজেই অনুমেয়। তো আপনারা দেখছেন যে এখানে একটি বাড়ি আমরা দেখতে পাচ্ছি, হাজী শেখ মধু মিয়ার বাড়ি। এ বাড়ির ভেতরে বেশ কিছু মানুষ আছেন, যারা হয়তো এ বাড়ির যারা ভেতরে আছেন তাদেরকে রেস্কিউ করছেন। অনেকেই ত্রাণ নিয়ে এসছেন আমরা দেখেছি, এবং একটি মেডিকেল টিমও আমরা দেখতে পাচ্ছি, হয়তো তারা খোঁজ করছেন যে ভেতরে কেউ অসুস্থ আছেন কিনা। অর্থাৎ এই যে বন্যার্ত যে দুর্গত মানুষ রয়েছেন, তাদেরকে আসলে পানি সরানোর তো এই মুহূর্তে তেমন কোনো উপায় নেই, সেটি প্রকৃতির নিয়ম অনুযায়ী সরবে। কিন্তু সেই বন্যার্তদের দ্রুত উদ্ধারের জন্য, তাদের সহযোগিতার জন্য সাধারণ মানুষ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি যে সংস্থাগুলো আছে, সকলেই এগিয়ে এসছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু পুরোই সব এলাকা জুড়েই পানি। আমি যে সড়কে আছি সেই সড়কটিতে পানি, সে সড়কের যে দুই পাশ, সেই দুই পাশও পুরোপুরিভাবেই পানিতে নিমজ্জিত। এবং আমি একটু বলতে চাই যে গতকালকেও আমরা এই সড়কে এসেছিলাম, এই সড়কে কোনো পানি ছিল না। এক রাতের ব্যবধানে এই মুহূর্তে এই সড়কটিতে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, এখানে সড়কের উপরে ১ ফুট পানি আমরা দেখতে পাচ্ছি। তো এই পানিটি গত রাতের পর থেকে এখানে এসছে, এমনটি জানিয়েছেন এলাকাবাসী। এবং অনেকেই বলছেন যে গতকালকে আমরা ফেনীতে যখন গিয়েছিলাম, আমরা দেখেছিলাম যে মহিপাল চট্টগ্রাম ফেনীর যে মূল সড়ক, সেই সড়কের ডিভাইডার ভেঙে পূর্ব দিক থেকে প্রচুর পরিমাণে পানি পশ্চিম দিকে আসছে অনেক, এবং পানির চাপ অনেক বেশি ছিল, এমন বেশি চাপ ছিল যে ডিভাইডার পর্যন্ত ভেঙে গিয়েছিল। তো সেই পানিগুলোই রাতের ব্যবধানে এখানে এসে জমা হয়েছে। এবং এখন যেটা মানুষ আশঙ্কা করছে যে হয়তো ফেনীর দিকের যে পানিগুলো, সেগুলো এদিক থেকে পশ্চিম দিকে গিয়ে মেঘনা নদী হয়ে সেগুলো নিষ্কাশিত হবে। অর্থাৎ সেক্ষেত্রে এর পশ্চিম দিকে নোয়াখালী রয়েছে এবং লক্ষ্মীপুর রয়েছে, এদিক দিয়েই পানি হয়তো মেঘনা নদীতে যাবে। সেক্ষেত্রে বলা যায় যে নোয়াখালী এবং লক্ষ্মীপুর অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটতে পারে। অনেকেই বলছেন যে ফেনীর দিকে নাকি আগের চেয়ে কিছুটা পানি কমেছে। তো বিষয়টি যদি তেমন হয়ে থাকে, তাহলে বলা যায় যে ফেনীর দিকের পানিগুলো পশ্চিম দিকে চাপ দিয়ে পশ্চিম দিক দিয়ে মেঘনা নদী দিয়ে বের হয়ে যেতে পারে, এমনটি এখানকার যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন, যারা বন্যার পরিস্থিতি সম্পর্কে তাদের অভিজ্ঞতা রয়েছেন, তারা আমাদের জানিয়েছেন। তো প্রচুর মানুষ বন্যা দুর্গত অবস্থায় ভেতরে আছেন। অনেকেই আমরা দেখেছি ভেলায়, তাদেরকে ভেলার মাধ্যমে ভেলায় করে নিয়ে আসা হয়েছে, রেস্কিউ করা হয়েছে। যেটি সকাল থেকেই বলছিলাম যে নৌকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে বন্যা দুর্গতদের যাবতীয় সাহায্য করার জন্য। অর্থাৎ যদি কাউকে রেস্কিউ করতে হয়, সেক্ষেত্রেও নৌকার প্রয়োজন রয়েছে। একই সাথে যদি ত্রাণ দিতে হয়, সেক্ষেত্রেও নৌকা একটি অত্যাবশ্যকীয় উপাদান হয়ে গিয়েছে এই মুহূর্তে বন্যার্তদের জন্য। তো দেখতে পাচ্ছেন যত দূর আসলে দৃষ্টি যাচ্ছে, বেশ কিছু একজন বয়স্ক মানুষকেও আমরা দেখতে পাচ্ছি, তিনি হেঁটে হেঁটে এদিকে আসছেন এবং তার কোমর সমান পানি সেটি এখান থেকেই দেখা যাচ্ছে। অর্থাৎ এখানকার যে বাসভবন বা বাসাগুলো রয়েছে, সেগুলোর আসলে কি অবস্থা সেটি সহজেই অনুমেয়। তো আমরা যেটি দেখছিলাম গতকালকে, যে ফেনী যেটি একটি সীমানাবর্তী এলাকা, এই ফেনী সীমানাবর্তী এলাকায়
পানির চাপ অনেক বেশি ছিল। একই রকমভাবে পাশের আরেকটি জেলা রয়েছে কুমিল্লা, সেই কুমিল্লা 14 গ্রামেও গত পরশুদিন থেকে মহাসড়কে পানি উঠে গিয়েছিল, এমনটিও আমরা জেনেছি। তো এই মুহূর্তে কুমিল্লার বন্যা দুর্গতদের আসলে কি অবস্থা বা সেখানে বন্যার সর্বশেষ কি পরিস্থিতি তা জানতে আমরা চলে যেতে চাই কুমিল্লায়। আমাদের আরেক সহকর্মী রয়েছেন ইশতিয়াক আহমেদ, তার কাছে। আর তার আগে এই ছিল ফেনীর সিলোনিয়া বাজার এলাকা থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। কুমিল্লা জেলার যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু ক্রমান্বয়ে একেবারে অবনতির দিকে যাচ্ছে এবং আমরা জানি যে গত পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে কুমিল্লা বুড়িচং উপজেলার 16 নং ইউনিয়নের যে বুরবুরিয়া গ্রামে কিন্তু কুমিল্লার নদীর যে গোমতী নদী সেটি বাঁধ ভাঙে এবং তারপর পরবর্তীতে কিন্তু প্রতিটি এলাকাকে কিন্তু প্লাবিত হওয়া শুরু করে। এবং এই মুহূর্তে আমরা যা জানতে পেরেছি যে কুমিল্লা বুড়িচং উপজেলায় প্রায় 35টি গ্রাম ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়ে রয়েছে এবং তারা বলা যায় যে 45,000 পরিবার এই মুহূর্তে বুড়িচং উপজেলায় তারা কিন্তু পানিবন্দী হয়ে আছে। এবং তার পাশাপাশি আমরা গতকাল দেখেছি যে উপজেলা রয়েছে সেখানকার যে ঘুঙ্গুর নদীর বাঁধ, সেই ঘুঙ্গুর নদীর বাঁধও কিন্তু গতকাল ভেঙে গিয়েছে এবং তার পাশাপাশি শালদা নদীর বাঁধ ভাঙার কারণে কিন্তু ব্রাহ্মণপাড়া যে উপজেলা রয়েছে সেই উপজেলার তিনটি ইউনিয়ন একেবারে পানির নিচে চলে গিয়েছে এবং সেখানে প্রায় 5,000 পরিবার ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে পানিবন্দী হয়ে গিয়েছে। তার পাশাপাশি যদি বলতে চাই যে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুইটি যে ইউনিয়ন, বাস্তবে ইউনিয়ন এবং আমরাতলী ইউনিয়ন, এই দুইটি ইউনিয়নে প্রায় বলা যায় যে 4,000 পরিবার ইতিমধ্যে পানিবন্দী হয়ে আছে। অর্থাৎ বলা যায় যে পুরো কুমিল্লা জেলা জুড়ে যদি বলি যে 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলায় এই মুহূর্তে প্লাবিত হয়ে রয়েছে। এবং আমরা কথা বলেছিলাম কথা বলে ত্রাণ কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি যে কুমিল্লা জেলা জুড়ে 7 লক্ষ মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে রয়েছে এবং যদি সেটা বেসরকারি ভাবে আমরা বলতে যাই সেটা কিন্তু 10 লাখ ছাড়িয়ে গিয়েছে। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে কুমিল্লা আদর্শ সদর উপজেলা যে দুইটি ইউনিয়ন প্লাবিত হয়েছে সেখানকার প্রায় 1,000 মানুষ আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে তারা নিরাপদ স্থানে অবস্থান করছে। তার পাশাপাশি বুড়িচং এবং বিশেষ করে যে ব্রাহ্মণপাড়া উপজেলা যে গতকাল যেভাবে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া 3টি ইউনিয়ন, সেখানকার প্রায় 20 থেকে 25,000 মানুষ যারা ইতিমধ্যে আমরা দেখেছি যে তারা আশ্রয় কেন্দ্রে যেতে পেরেছে। এবং আমরা এখানে সকালবেলা এসেছি কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমরাতলী ইউনিয়নে যে কালখের পাড় এলাকায়, সেখানে দেখছি কিছুক্ষণ পর পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছে এবং স্বেচ্ছাসেবক সংগঠন যারা রয়েছে, তার পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন যারা রয়েছে, তারা ট্রাক ভর্তি করে তারা ত্রাণ নিয়ে যাচ্ছে এবং যারা পানিবন্দী পরিবারগুলো রয়েছে তাদেরকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন তারা সরবরাহ করছে। তার পাশাপাশি বলতে গেলে যারা এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে তাদেরকে রেস্কিউ করার জন্য অর্থাৎ উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি সেনাবাহিনী কাজ করছে, পুলিশ সদস্যরা কাজ করছে, ফায়ার সার্ভিস তারাও কাজ করছে। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে বুড়িচং উপজেলার বেশ কিছু এলাকা রয়েছে যেখানে এখন পর্যন্ত কিন্তু কেউ গিয়ে পৌঁছতে পারেনি। অর্থাৎ বুড়িচং উপজেলার পূর্ণমতি, বারেশ্বর, হরিপুর, যদুপুর, পাইনাপুকুর পাড়, দিঘিরচর, এইসব যে এলাকাগুলো রয়েছে সেই সব এলাকাগুলো কিন্তু এখনো মানুষ পানিবন্দী রয়েছে এবং সেখানে কিন্তু একেবারে গলা সমান পানি থাকায় সেখানে নৌকা নিয়ে গিয়েও তাদেরকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছে স্বেচ্ছাসেবক সংগঠনগুলো। বলা যায় যে কুমিল্লায় যে বন্যা পরিস্থিতি তার ক্রমান্বয়ে কিন্তু একেবারে ভয়াবহ রূপ ধারণ করছে এবং বলা যায় অবনতির দিকে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা থেকে। কুমিল্লা এবং ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইশতিয়াক এবং তার আগে ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আতর কাউসার।